আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। প্রথমে জানিয়ে দিব তাজা খবর। মেয়র যখন জমিদার, কী কী বিষয় উঠে আসলো এমন এক প্রতিবেদনে এই মেয়র তাপসকে নিয়ে রীতিমতো চমকে যাবেন। আওয়ামী লীগের আমলে কী করেছিলেন এই জমিদার মেয়র তাপস, তা নিয়ে এক্সক্লুসিভ একটি রিপোর্ট প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিদিন, যা চমকপ্রদ কিছু তথ্য বেরিয়ে এসেছে। কী কী উঠে আসলো জানতে পারবেন এই মেয়র জমিদারের এক্সক্লুসিভ কিছু তথ্য। এরপর জানিয়ে দিব এবার জামাতের দেশ গড়ার নতুন এক বার্তা। জামায়াত আরবের তথ্য দিয়েছেন জামায়াতের কোনো নেতা কখনো দেশ ছেড়ে পালায়নি। শুধু তাই নয়, জামাত দল নিয়ন্ত্রণ করতে শিখেছে এবং সেই সাথে দেশ নিয়ন্ত্রণ এখন করতে পারবে বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন এই জামায়াতের আমির। আরও কী কী বিষয় উঠে আসলো এই জামাতের দলের বিষয় নিয়ে এবং আগামী নির্বাচন নিয়ে, তাও জানতে পারবেন। সেই সাথে তুলে ধরবো শেখ হাসিনা আমাদের উপর একটি ফ্যাসিস্টবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে। শুধু তাই নয়, এনসিপি কোনো চাঁদাবাজি টেন্ডারবাজিরও দল নয়। হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করে বলে মুজিববাদ নানা ছলে বলে মাথাটা চাড়া দেওয়ারও চেষ্টা করছে, সব কিছু ধ্বংস করে দেওয়ারও বার্তা দেন। আরও কী কী বিষয় উঠে আসলো তা জানতে পারবেন বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দিব 3 মাসের রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেছে 72 জনে, গণপিটুনিতে নিহত হয়েছে 19 জন। এ সকল বিষয় নিয়ে এক্সক্লুসিভ একটি রিপোর্ট ভিডিওর শেষ অংশে জানিয়ে দিব। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এবার উঠে আসলো মেয়র জমিদারের তথ্য। আওয়ামী লীগের আমলে এবার মেয়র তাপস যেন হয়ে উঠেছিলেন জমিদার। রাজধানীর 2 নগর ভবনের খাতের ব্যাপক দুর্নীতির চিত্র উঠে এসেছে। বিশেষ করে রাজধানীর 2 নগর ভবনের খাতা কলমে ঢাকা এখন তিলোত্তমা নগরী, বাস্তবে দখল দূষণের মৃতপ্রায়। উন্নয়নের নামে খানাখান্দে ভরপুর রাস্তাঘাট, খাল খাস জমি দখল করে বড় বড় ভবন নির্মাণ। গত 1.5 দশকে মেয়ররা ঢাকাকে ব্যবহার করেছে পারিবারিক সম্পত্তির মতো। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ছিলেন অন্যতম। পারিবারিক প্রভাব খাটিয়ে তাপস মেয়র থেকে হয়েছিলেন ঢাকার জমিদার। সিটি কর্পোরেশন একটি গাড়ি বরাদ্দ হয়েছিল তার খাবার আনা নেওয়ার জন্য। শুধু তাই নয়, ঢাকা শহরে তাপস যখন চলতেন তাকে দেওয়া হইতো ভিআইপি প্রোটোকল। সেই সাথে চারপাশের সব গাড়ি ও যানবাহন থামিয়ে দেওয়া হতো। এত বিপুল ক্ষমতাবান তাপস ঢাকা দক্ষিণ সিটিকে ব্যবহার করেছে পারিবারিক সম্পত্তির মতো। এখানে তাপসের আত্মীয় স্বজনের আধা চাঁদাবাজি, ঠিকাদারি কাজের নামে লুটপাট, উন্নয়নের কাজে কমিশন নিয়োগ, বাণিজ্যের মতো ঘটনা ছিল অন্যতম ওপেন সিক্রেট। নগর ভবনের কর্তা জনগণের ট্যাক্সের টাকায় নিয়েও করেছেন নানা স্থল খেলা। সেই সাথে উদ্ভট ধারণা নিয়ে সেগুলো পরীক্ষা করার জন্য বেছে নিতেন রাজধানীকে। এবং নানা বাহানায় বছর বছর শত শত কোটি টাকা গচ্চা গেলেও জবাবদিহি ছিল না। মশা নিধন সহ যানজট নিরসন, ট্রাফিক আধুনিকায়ন, সৌন্দর্য বর্ধনে পরীক্ষামূলক প্রকল্প হাতে নিয়েও গচ্চা গিয়েছে অন্তত কয়েক হাজার কোটি টাকা। এসব প্রকল্প থেকে মেয়র এবং তাদের স্বজনরা হাতিয়ে নিয়েছে বিপুল পরিমাণ অর্থ। রাজধানীবাসী বসবাসের অযোগ্য শহরের তাকিলায় উপরের দিকে উঠলেও ভাগ্য বদলিয়েছে দায়িত্ব পালন করা মেয়র এবং তাদের স্বজনদের। 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএনসিসির মেয়র পদে দায়িত্ব নিয়ে দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা দেন এই ফজলে নূর তাপস। এরপর সংস্থাটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান ও প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সর্দারকে দুর্নীতির দায়ে চাকরিচ্যুত করেন। নিজের আধিপত্য বিস্তারের অসংখ্য কর্মকর্তা কর্মচারীকে দুর্নীতির দায়ে চাকরিচ্যুত করেন তিনি। মেয়র থাকাকালে তার স্বৈরাচারী শাসন, শোষণ, অপকর্ম, দুর্নীতি নিয়ে টু শব্দটিও করার সাহস পায়নি কেউ। মন্ত্রীদের অনেককেও ধমক দিয়েছেন, তাচ্ছিল্য করে কথা বলেছেন, সরকারি অন্য দপ্তরের প্রধানদেরও হুমকি দিয়েছেন। প্রায় সাবেক মেয়র যেসব উদ্যোগ নিয়েছিলেন সেসব বন্ধ করে দেন তাপস। অনেক মার্কেটের উন্নয়ন কাজ অসমাপ্ত সেই সকল অবস্থায় ফেলে রেখা হয়। এতে সিটি কর্পোরেশন কয়েক হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়। তাপসের হুকুম ছাড়া কর্পোরেশনের কোনো কাজই হতো না। দৈনিক মজুরির ভিত্তি শ্রমিক নিয়োগ থেকে শুরু করে টেন্ডার, দোকান বরাদ্দ, উন্নয়ন প্রকল্প, উচ্ছেদ অভিযান, যাই হোক কিছু ঘটুক সবকিছু তার অনুমতি লাগত। অনেক ফাইল প্রধান প্রকৌশলী পর্যন্ত গেলেও নিষ্পত্তি হওয়ার কথা, কিন্তু তিনি সেটা মানতেন না। শ্রমিক নিয়োগের তালিকায়ও তার পছন্দের বাইরে কাউকে নিয়োগ দেওয়া হতো না, কাউকে রাখাও হতো না। শেখ পরিবারের সদস্য হওয়ায় তার বিরুদ্ধে কথা বলার মতো সাহসও দেখাতো না কেউ। দক্ষিণ সিটিতে ছিল তাপসের জমিদারি। মেয়র অদক্ষ লোক হিসেবে 1270 জনকে চাকরি দিয়েছিলেন। মেয়র তাপস আসার পর 900 জনকে চাকরিচ্যুত করেন। এখানে লেনদেনের বিনিময়ে নিজে 400 লোকের চাকরি দিয়েছেন। নিজে সরাসরি কোনো টাকা লেনদেন না করলেও তার মূল কাজ করে দিতেন সচিব আকরামুজ্জামান। ঠিকাদের কাজের পার্সেন্টেজ লেনদেন হতো সাবেক প্রধান প্রকৌশলী আশিকুর রহমানের মাধ্যমে। আশিক দেশে কোনো লেনদেন করতেন না, সবসময় সিঙ্গাপুর, মালয়েশিয়ার বসে লেনদেন করতেন। তাপস মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই মধুমিতা ব্যাংকের সঙ্গে চুক্তি করে ডিএনসিসি। ব্যাংকটির অন্যতম মালিক তাপস। ডিএনসিসির আর্থিক ফান্ড
ট্রেড লাইসেন্স, হোল্ডিংস ট্যাক্স সব ধরনের রেলদের মধুমতি ব্যাংকে স্থানান্তর করা হয়। ডিএনসিসির স্থায়ী আমানত 500 কোটি টাকা এফডিআর হিসেবে মধুমতি ব্যাংকে স্থানান্তর করা হয়। 4 খাল সংস্কার প্রকল্পে 876 কোটি টাকা, শাহবাগ শিশু পার্কের উন্নয়ন কাজে 603 কোটি টাকা সহ কয়েকটি প্রকল্পে প্রায় 2000 কোটি টাকা ব্যাংকটিতে জমা রাখা হয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মী ও তাপসের ঘনিষ্ঠজনেরা সংস্থার উন্নয়ন ও বিভিন্ন কেনাকাটার সিংহভাগ কাজ করেছেন। কারসাজি করে কোনো রকম প্রতিযোগিতা ছাড়াই 540 কোটি টাকার কাজ তারা ভাগিয়ে নিয়েছে। পছন্দের লোক ও ক্ষেত্র বিশেষ অযোগ্য ব্যক্তিদের দিয়ে কাজ করার ফলে অনেক কাজ যথাসময়েও শেষ হয়নি। এভাবে ব্যাপক অনিয়ম হয়েছে। কোটি কোটি টাকা লোকসান হলেও তার কোনো আসে যায় না। কর্পোরেশনের 25 কোটি টাকা বরাদ্দ রাখে। আওয়ামী লীগের সভাপতি সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে 30 কোটি টাকার একটি কাজ দেওয়া হয়। 15 কাটা টাকা ব্যয়ে ধানমন্ডির লেক সংস্কারের কাজ দেওয়া হয় ঢাকা মহানগরীর দক্ষিণ স্বেচ্ছাসেবী লীগের কামরুল হাসান রিপনকে। ঢাকা মহানগরীর দক্ষিণ লীগের আওয়ামী লীগের আওতাধীন থানার সভাপতি সাধারণ সম্পত্তির কাজ দিয়েছিল তাপস। ছাত্রলীগ, যুবলীগ কেন্দ্রীয় নেতা সহ সংগঠিত 2টি থানা এমনকি ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের কাজ দিয়েছেন। এসব কোনো কাজই ঠিকমতো হয়নি, দুর্নীতি হয়েছে লাগামহীনভাবে। এবার হুঁশিয়ারি বার্তা আসলো নাহিদের কাছ থেকে। শেখ হাসিনা আমাদের উপর একটি স্টিফেন শ্রেণীর রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে। শুধু তাই নয়, চাঁদাবাজি টেন্ডারবাজদের দল কোনোভাবেই এনসিপি নয় বলে দাবি করেছেন তিনি। হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করে মুজিববাদ নানা ছলে বলে মাথা যাওয়ার চেষ্টা করছে বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছে এনসিপির নেতা নাহিদ ইসলাম। আওয়ামী লীগকে ইঙ্গিত করে নাগরিক পার্টি স্পষ্ট করে হুঁশিয়ারি বার্তা দিয়ে বলে, মুজিববাদ নানা ছলে বলে মাথা চারা দেওয়ার চেষ্টা করছে। মুজিববাদের রাজনীতি বাংলাদেশে আর হবে না। মুজিববাদের বিরুদ্ধে রাজনীতির পাশাপাশি সামাজিক সংস্কার ভিত্তিকভাবে বা সাংস্কৃতিক প্রতিরোধ করতে হবে। মুজিববাদ মানে একদল শাসন ব্যবস্থা, লুটপাট, দুর্নীতি, ইসলাম বিদ্বেষ, সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল, দেশ ভারতের কাছে বর্গা দেওয়ার রাজনীতি। সেজন্য মুজিববাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। এনসিপির আয়োজক বলেন, আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বাসের, বিমানের ফিটনেস থাকে না, মানুষের ফিটনেস থাকে না, রাষ্ট্রের ফিটনেস থাকে না। শেখ হাসিনা আমাদের উপর ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে। এই রাষ্ট্রের ফিটনেস ও মেরামত আমাদেরই করতে হবে। সেই রাষ্ট্র মেরামতের জন্য জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেন এই নাহিদ ইসলাম। এবং সবশেষে তুলে ধরতে যাচ্ছি, জামাত দল নিয়ন্ত্রণ করেছে, দেশও নিয়ন্ত্রণ করতে পারবে বলে বার্তা এবার দেশবাসীকে দিয়েছেন জামাতের অন্যতম নেতা এই আমির শফিকুল ইসলাম। তিনি স্পষ্ট করে তথ্য দিয়ে বলেন, জামায়াতের ইসলামের আমির শফিকুর রহমান বলেন, জামাত দল নিয়ন্ত্রণ করেছে, দেশও নিয়ন্ত্রণ করতে পারবে। জামায়াতের আমির বলেন, পৃথিবী একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম হচ্ছে ইসলাম। সে সাথে আমরা ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে সবার সহযোগিতা চাই। শুধু তাই নয়, তিনি আরও বলেন, জামাত নেতাদের কোনো বেগম পাড়া বা পিসি পাড়া নেই বলেও দাবি করেন তিনি। গত 54 বছরে বাংলাদেশের একজন নাগরিকের প্রতিও অবিচার করেনি জামাত। যেমন দল নিয়ন্ত্রণ করছে, তেমনি দেশও নিয়ন্ত্রণ করতে পারবে। গত 15.5 বছরে দেশ বিচারের নামে প্রহসন দেখেছে বলে দেশবাসী দাবি করেছেন, এই অভিযোগ করেন শফিকুর রহমান। তিনি বলেন, জামাতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে। ইসলামের দেশপ্রেমিক সবাইকে সঙ্গে নিয়েই পথ চলতে চায় জামাত। শুধু তাই নয়, সেই সাথে তিনি বলেন, জামাতের দলও নিয়ন্ত্রণ করেছে। জামাতে কেউ যদি অপরাধ করে তাদের শাস্তির সাথে বিচারের কাঠগড়ায় দাঁড়া করায় তিনি, এমনটাই তথ্য দিয়েছে। সেই সাথে তিনি বলেন, জামাতের কোনো নেতা কখনো দেশ ছেড়েও পালায়নি। জাতির সংকটকালে বাংলাদেশ জামাতে ইসলামের কোনো নেতা এখন পর্যন্ত দেশ ছেড়ে পালায়নি বলে মন্তব্য করেছেন তিনি। জামায়াতের আমির বলেন, দল ও জাতির সংকটে কখনো দেশ ছেড়ে পালায়নি জামাতের ইসলামের আমির। কোনো নেতার বিরুদ্ধে ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পদ দখল, নির্যাতনের অভিযোগ নেই। কোরআনের আইন চালু হলে নারীরা ঘরে থেকে বের হতে পারবে না, এমন অভিযোগের সমালোচনা করে তিনি বলেন, ইসলামে নারী যে সম্মান দেওয়া হয়েছে অন্য কোনো ধর্মে তা নেই। চাকরি, ব্যবসা সহ সব ক্ষেত্রে নারীর অংশ নিয়েও সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে জামায়াত ইসলামী।